উন্নয়ন হলে দেশ কেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট? উন্নয়ন হলে কি কারণে একটি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল বাংলাদেশকে একটি পরনির্ভরশীল এবং আমদানি নির্ভর দেশে পরিণত করা হয়েছে? আমাদের আন্দোলন চলবেই, চলতে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা গতকাল কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হচ্ছে দেশ বাঁচাও এবং মানুষ বাঁচাও। মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। আবারও আপনাদের কাছে আমাদের এই গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মুক্তি সহ সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী যাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তাদের মুক্তির আহ্বান জানাচ্ছি, নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি। এবং আমাদের প্রিয় নেত্রী, এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত নেত্রী, জনসমর্থিত নেত্রী, জনপ্রিয় নেত্রী, যেটা অন্যায়ভাবে দুঃখ কষ্ট দিয়ে নির্যাতন করে তার চিকিৎসা না দিয়ে বন্দী করে রেখেছেন দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, দুদিন আগে পত্রিকায় দেখেছি দামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরো গভীর হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা আংশিক সত্য, সম্পর্ক গভীর হয়েছে, তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার। দোহাই দিল সর্বত্রই নৈরাজ্য, উন্নয়ন হলে দেশ কেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট? উন্নয়ন হলে কি কারণে একটি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল বাংলাদেশকে একটি পরনির্ভরশীল এবং আমদানি নির্ভর দেশে পরিণত করা হয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রায়শই একটি কথা বলে থাকেন, সেটি হলো জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ক্ষমতায়নের পূর্ব শর্ত মানুষের ভোটের অধিকার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সুতরাং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্বৃত্তায়নের হোতা আওয়ামী অলিগার্কদের কবল থেকে দেশ মুক্ত করে জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই, চলতে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা গতকাল কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হচ্ছে দেশ বাঁচাও এবং মানুষ বাঁচাও। অঙ্গীকার নিয়ে দেশে যে চরম গ্যাস সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আকাশ শুনছে না, আকাশ পেরিয়ে চলে যাচ্ছে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল রাজবন্দীদের মুক্তি, যে এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলন নিরবচ্ছিন্ন আন্দোলনের ধারায় আগামী শুক্রবার, শনিবার অর্থাৎ 26 এবং 27 জানুয়ারি কালো পতাকা মিছিল শুক্রবারে হবে জেলায় জেলায়, সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, আর মহানগরীতে হবে 27 তারিখ। এটি গতকাল ঘোষণা করেছি। আবারও আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী এবং সংগঠনের সকল নেতাকর্মীদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।